যুব সমাজ একদম বেকারত্বের জ্বালাই জ্বলছে। অগ্নি বেচা, চপ বেচা ছাড়া কোনো কাজ নেই। বলার মতো কিছু নেই, সবই করেছে উনি। শিক্ষিত ছেলে মেয়েদেরকে লাইনে দাঁড় করিয়ে সেই শিক্ষিত সমাজকে অপমান করছে। ব্যবসা চৌপাট, পড়াশোনা চৌপাট, কিচ্ছু নেই। পরিবর্তন করাটা খুব দরকার আছে। বিখ্যাত বিখ্যাত অভিনেতা কাম কবি গোবিন্দা তার কেন্দি প কবিতায় বলেছেন, সমাজ সমাজকে সমাজ को समझू, समझ समझना भी एक समझ है, समझ के जो ना समझे मेरी नजर में वो ना समझ है। আর আজ এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে আমি ঘুরে দেখব মানিকতলা বিধানসভা কেন্দ্র। আপনারাও চলুন আমার সঙ্গে। এই নির্বাচনে জিততে কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট কি আপনি ফলো করছেন? মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা দুটো নিয়ে আমি নির্বাচনটা জিততে চাই। সাধন পাণ্ডের নাম মানিকতলা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার সাথে আপনার আলাপও বহু যুগের ব্যক্তিগত স্তরে। তারই কন্যা শ্রেয়া আপনার এবছর প্রতিদ্বন্দ্বী। রাজনীতির সঙ্গে নির্বাচনের সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে নাকি? ভারতবর্ষ তো কংগ্রেসের ছিল, তো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে কি অ্যাকসেপ্ট করলো নাকি? অভিষেক ব্যানার্জিকে কি অ্যাকসেপ্ট করবে নাকি? আমি কোথাও গেলে লোকে বলে, কেন এসেছিস মা, কিছু খাবি? ডাবের জলটা দি, ভালো আছিস তো? একদম চিন্তা করবি না। কোনো দিদা বলে 7 ধরনের মেয়ে এসেছে, এইভাবে বলে। কোনো জায়গায়, এই তোর বাবার বিয়ে খেয়েছি, এই তুই হাত জোর করছিস কেন? হাত জোর করবি না, ভি দেখাবি, এরকম করবি না, এরকম করবি। এই যে রিয়াকশনটা, আমাকে বলতে হচ্ছে না নমস্কার আমি নতুন প্রার্থী, আপনি আমাকে দেখুন, এটা আমাকে বলতে হয় না কোনো জায়গায়। তৃণমূলে ওই বিভিন্ন পেশাতে যখন তারা অসফল হচ্ছে তখন এসে তৃণমূলে জুটছে আর তাদের ক্যান্ডিডেট করেছে, মানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। নরেন্দ্র মোদী একটা স্কিম বার করেছে, প্রেগনেন্ট মহিলাদের কিছু টাকা দেবেন। গত 6 বছর ধরে মাতৃত্ব প্রকল্পর দ্বারা মানিকতলা বিধানসভায় প্রত্যেকটি হবু মাকে যবে থেকে বাচ্চার খবর সে পেয়েছে, আর যতদিন না বাচ্চা জন্মেছে ততদিন তাকে নিউট্রিশিয়াস হ্যাম্পার আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছি। কোনো বাচ্চা জন্মালে তার বাড়ি থেকে দোলনা আমি দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো ছাত্রছাত্রী জানেন মানিকতলা বিধানসভায় তার কোনো ট্রান্সপোর্টেশন লাগে না, ফ্রি। আজকে থেকে না, 6 বছর ধরে এখানে ডায়াল ফর ডায়ালিসিস ফ্রি, এখানে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া হয়। বিধানসভায় কারা যাবেন কারা যাবেন না এটা নিশ্চিতভাবে মানিকতলা তথা পশ্চিমবাংলার আপামর জনসাধারণই সেটা এবার ঠিক করবে। আপনি যদি সহমর্মিতা দেখিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, কাজ করে থাকেন, ডেডিকেটেডলি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জিত পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। একসময় মানিকতলায় বামেদের জায়গা বেশ শক্ত থাকলেও বিগত কয়েক যুগে সেই ধারাটা পাল্টেছে। তো আপনার কি মনে হয় এই নির্বাচনে একদম খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত মানুষের সেই ভোট কি আপনারা আপনাদের দিকে ফেরাতে পারবেন? আমাদের 100% চেষ্টা সেটাই আছে। তার কারণ মানুষ বীতশ্রদ্ধ, না আছে চাকরি, না আছে ব্যবসা, বিজনেস। কিন্তু কোটি কোটি টাকা খরচা হয়েছে কিন্তু বিজনেস সামিটের জন্য প্রতি বছর। আপনার আমার পকেটের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। এটা আমাদের কাছে লজ্জা যে পশ্চিমবঙ্গকে ভরসা করতে পারিনি যে এখানে টাকা লগ্নি করবে যাতে ব্যবসা হয়। মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে যখনই সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, বারবার উঠে আসছে দুটো নাম, প্রধানত তৃণমূলের শ্রেয়া পাণ্ডের নাম, বিজেপির তাপস রায়ের নাম। এই ক্ষেত্রে কংগ্রেসের অবস্থানটা কিরকম বলে আপনার মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে হুম উই ওয়ান্ট টু রিপ্লেস। আমরা তৃণমূলকে রিপ্লেস করতে চাই। দুর্নীতিগ্রস্ত, দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বাংলার রাজনৈতিক পরিসরে আর কোনো জায়গা নেই। শুধু লক্ষ্য রাখছি এই বিধানসভা ভোটের আবহে বিভিন্ন দলের নেতা নেত্রীরা কি করছেন, কি বলছেন আর কি ভাবছেন সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গ সরকার এবং বিজেপি সরকার দুজনেই মনে করেছে আমি যা মনে করব তাই হবে। মানুষকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কিন্তু বুঝতে হবে মানুষের উপরই নির্ভর করে তাদের থাকা না থাকা। পরিস্থিতি অত্যন্ত কঠিন। ভারতীয় জনতা পার্টির কাছে অঢেল অর্থ, এই ইলেকটোরাল বন্ডের হাজার হাজার কোটি কোটি টাকা তো এইভাবেই প্রবাহিত হচ্ছে, এবং তার সঙ্গে মানুষে মানুষে, ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি, এবং যেটা তৃণমূল কংগ্রেসও এনজয় করছে। যত হিন্দু ভোটটা, সংখ্যাগুরু ভোটটা কনসলিডেটেড হবে বিজেপির দিকে, তত মাইনরিটি ভোটটা ওরা মনে করছেন কনসলিডেটেড হবে ওনাদের দিকে। দুজনেই মেরুকরণের রাজনীতি করে টিকে থাকতে চাইছে। আমি আশা করি 4 মে যখন রেজাল্ট বেরোবে এবং তার আগে 29 মে যখন ভোট হবে, বাংলার মানুষ এবং মানিকতলার মানুষ দুবার ভাববেন বর্তমান শাসক দলকে বা বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে। যুব সমাজ চাকরি চায়, ভাতা চায় না। সরকারের কাছে একটাই আবেদন রাখবো
যে আমাদের ভিক্ষা দিতে হবে না, আমাদের কর্মসংস্থানটা ভালো রাখুক। এক একটা বস্তি অবস্থা এমন হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। রাজ্যে 15 বছরে কোনো শিল্প নেই, যতগুলো চাকরি হয়েছে শিক্ষক নিয়োগ চূড়ান্ত দুর্নীতি। এখানটা সত্যি কথা বলে উন্নয়নটাই বেশি দেখতে পাওয়া যায়। 2016 সালে এখানটা এসছি বিয়ে করার পর আমি যেটুকুনি দেখেছি এখানে উন্নয়নটাই বেশি। এখন সরকার বদল করতেই হবে। যেমন আমি রাজনীতি, নির্বাচন, প্রচার এসবের কিছুই বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করছি বিস্তর। ভাবখানা এমন দেখাচ্ছি যেন কিছুটা বুঝেও গেছি, কিন্তু বিশ্বাস করুন সেগুড়ে বালি, সিমেন্ট, চব্বচস্য আমি আসলে কিচ্ছু বুঝিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।